হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? পাপিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। এই চিতল মাছ অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে বানিয়েছি চিতল মাছের ঝোল। আর এই রেসিপিটা কী করে বানালাম চলুন দেখে নিন। এখানে বলে নিই, মাছ কাটার আগে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে আঁশ ছাড়াতে সুবিধা হবে। প্রথমে মাছের মাথাটাকে কেটে নিয়ে নাড়ি ভুঁড়িগুলোকে বার করে নিতে হবে। তারপর পিস পিস করে কেটে ভালো করে মাছটাকে ধুয়ে নিতে হবে। এখানে বলে দিই, মাছটা ধোয়ার সময় উষ্ণ গরম জল দিয়ে ধুলে আঁশতে গন্ধ থাকবে না। এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ননস্টিক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হলে তার মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে বলে দিই, তেলটা গরম হলে হলুদ দিলে মাছগুলো ভাজতে সুবিধা হবে আর লেগে যাবে না। এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মশলাগুলোকে বেটে নেব। জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে তুলে নেব। এই বাটা মশলা রান্না সাধারণত অসাধারণ হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলা, হলুদ, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এক এক করে দিতে হবে টমেটো, ভাজা আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে দিয়ে গরম জল দিয়ে ঢেকে রাখতে হবে আলু হওয়া পর্যন্ত। আলু সিদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার চিতল মাছের ঝোল রেডি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।